গত কয়দিন আগে, এই মাত্র কয়দিন আগে কিশনগঞ্জের এক গ্রাম থেকে জালসা করে এলাম। সেখানে আমাকে চিরকুট দিল। একটা চিরকুটের লেখা আছে, মা বাবাকে না বলে একটা মেয়ে বিয়ে করে নিয়েছে একটা ছেলেকে। এই মেয়েটির বিবাহটা কিছু মৌলবি বলছে ঠিক নয়, আবার কিছু মৌলবি বলছে ঠিক। তো কেমন কথা? আমি বললাম, মেয়েটার এর আগে বিয়ে হয়েছিল কোথাও? বলছে না, একেবারে কুমারী মেয়ে, 16 বছর 14 বছর বয়সের মেয়ে বিয়ে করে নিয়েছে মা বাবাকে না বলে। আমি জবাব দিলাম, মাকে বলতে হবে এটা হাদিসে নাই, বাবার অনুমতি নিয়ে বিয়ে করতে হবে এটা হাদিসে আছে। বাবা রাজি হবে, মেয়ে রাজি হবে, দুজনে রাজি হবে, তাহলে বিয়ে হবে। আর একজন রাজি হবে, একজন রাজি হবে না, এই বিয়ে হবে না। খুলে বলেন মুনি সাহেব। খুলে বলবো? শিশই গ্রামের ছেলে, নমুনিয়ার মেয়েটাকে বিয়ে করবে। তো যেই মেয়েটাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে তার নাম রোজিনা। এবার ওর বাপকে বলছে আমি শিশয়ের ছেলেটাকে বিয়ে করব না, আর ওর বাপ বলছে শিশয়ের ছেলেটার সঙ্গে বিয়ে দিব। ওর বাপের জমি জিরাত আছে, ছেলেটার দোকানপাট আছে, এত ভালো ছেলে পাওয়া যায় না। এবার যদি ওর বাপ জোর করে বিয়ে দিয়ে দেয়, এটা বিয়ে হবে না। এবার উল্টান, মেয়েটা বলছে কি আমি বিয়ে করব চেকপোস্টের ছেলেটাকে, আর বাপ বলছে না আমি ওখানে পছন্দ করি না, ওই ছেলেটা আমার পছন্দ নয়, আমি অন্য জায়গায় ছেলে দেখবো, দেখে বিয়ে দিব। মেয়ে বলছে আমি ওটাকেই করব, বাপ বলছে আমি ওখানে বিয়ে দিব না। মেয়ে বেরিয়ে চলে গেল, চেকপোস্টের ছেলেটাকে বিয়ে করে নিল। এই বিয়ে হবে না। কেন হবে না? বাবার কাছে আছে 50 নম্বর, মেয়ের কাছে আছে 50 নম্বর। দুটো নম্বরকে এক জায়গাতে করলে 100 হবে, তখন বিয়ে হবে। আর যদি আপন আপন নম্বর এক জায়গাতে না হতে পাই, নিজের কাছে থেকে যাই, বাপ যদি ধরে বসে থাকে যে আমি ওখানে দিব না, তাহলে তার বিয়ে হবে না। মেয়ে যদি ধরে বসে থাকে আমি ওখানে বিয়ে করব না, তাহলে বিয়ে হবে না। বাপের বিনা অনুমতিতে যদি বিয়ে করো, বিয়ে নয়। মেয়ের বিনা অনুমতিতে যদি বিয়ে দাও, বিয়ে নয়। জোর করতে পারবে না তুমি। এবার এতটি কথা বলে এলাম। সকালবেলায় 11টার সময় জালসা করার লোক, একটু বিশ্রাম করছি, ফোন বাজছে। ফোন উঠালাম, জি কে বলছেন? তো বলছে ওই কালকে যে জালসা থেকে গেলেন ওইখানকার লোক বলছি। কি হয়েছে? তো বলছে এইরকম খবর, রাতের বেলায় একটা আমাদের পাড়ার মেয়ে ওই পুরো পাড়ার ছেলের সঙ্গে পালিয়ে গেছে, এখন আর কোনো মতে একা আনা যায় না, আর ওর বাবা রাজি নাই। এখন ওই গ্রামের লোক বলছে রাজি হবে তো হও, না তো আমার গ্রামের আমজাদ হাজিকে বাপ বানিয়ে দিয়ে আমরা বিয়ে করিয়ে দেবো। হবে জি মাওলানা? আমি বললাম পৃথিবীর 72টা আমজাদ হাজি যদি বলে এই মেয়েটির আমি বাপ, আমি বাপ, আমি বাপ, আমি বাপ, আর একটা লোক যদি 50 বার বলে এই মেয়েটার আমি বাপ, আমি বাপ, ওকে জমি দিব 10 কাঠা 20 কাঠা 30 কাঠা, আল্লাহর কসম ওর বাপ যতক্ষণ আসল জন্মদাতা বাপ রাজি না হবে, এই মেয়েটির বিয়ে হবে না। তো ফোনে লাউড স্পিকার করা ছিল নাকি, তো ওদিক থেকে কে আওয়াজ করছে, হলো রে শালা। আমি হলো রে শালা কথাটা এদিকে কানে শুনতে পাচ্ছি। আচ্ছা আপনি বলেন, 1000 বার করে ওয়াজ করার পরে যদি আমার দেশের মহিলা আজও এই স্বভাব ধরে রাখে, ওয়াজ করবি কর মৌলবীরা, তোরা আমরা পালিয়ে বিয়ে করব, তোরা থামতে পারবি না, তো তাহলে ওয়াজ কেন করব? আর তোরা ওয়াজ শুনতে আসবি কেন যদি মানবি না? তো না মানার যদি ইচ্ছা থাকে, মানসিকতা যদি মানার না থাকে, তো ওয়াজ শুনছেন কিসের জন্য? দাদা আমার, একটু দিলের ভেতরে ভয় করেন, এর নাম হলো তাকওয়া। তাকওয়া কাকে বলে? হারাম কাজ থেকে যতক্ষণ আপনি নিজেকে ভয় করে বিরত রাখতে না পারবেন, ততক্ষণ মনে তাকওয়া তৈরি হবে না। আর তাকওয়া যতক্ষণ তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত মন্দ কাজ থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন না। প্রত্যেক জায়গাতে আপনাকে এই কথাটা মনে করতে হবে, আমাকে আল্লাহ দেখছে, আর আল্লাহর ফেরেশতা আমার এই কাজগুলোকে রেকর্ড করছে। এর নাম তাকওয়া। আপনি দিলের ভেতরে তৈরি করুন, আপনার মনটা নরম থাকবে, আর আপনি বাকড়ামোটা কমিয়ে দেবেন। আর যদি বিশ্বাস না লাগে,
তাহলে আরেকটা হাদিস বলছি, দয়া করে কান পেতে শুনুন কথাটাকে। তা কি? জাত ইমরাতুন ইলা আয়েশাতা ফাস্তাকাত কাসাওয়াতা কালবিহা। একটা মেয়ে ছেলে এলো মা আয়েশার কাছে, আসার পরে বলছে, আম্মা আয়েশা, জাহান্নামের আগুনের কথা শুনছি তো দিল নরম হয় না। একটা ফকির মানুষ বাড়ির কাছে এসে কত অনুনয় বিনয় করছে, দুদিন থেকে খাইনি, গে বুবু দুটা দানা দে, মুখ শুকিয়ে গেছে, চোখ শুকিয়ে গেছে, এমন মানুষকে দেখছি তবু আমার দিল নরম হয় না। একটা ন্যাংরা মানুষকে যদি দেখছি হাঁটতে পারে না, তোকে দেখতে গেলে মানুষের জানে দয়া হচ্ছে, কিন্তু আমার দিলে দয়া হয় না। আমার অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন পাষাণের মতো করে দিয়েছেন। এমন পাষাণ অন্তর তো ভালো নয় আম্মা, তো কেমন কি কাজ করতে গেলে আমার দিলটা নরম হবে? আমাকে ওই উপায়টা বলে দেন তো, আমি এটা করি আর আমার দিলটাকে নরম করি। নরম যদি দিল না হয় তাহলে আমার নসিব খারাপ হবে। নরম দিল কি দিয়ে হবে? কি করলে নরম হবে? মা আয়েশা বলছেন, একটা ওষুধ বলছি, ওষুধটাকে খাওগা তো দিলটা নরম হবে। আর যদি ওষুধটাকে ঠিক করে খেতে না পারো তাহলে দিল নরম হবে না। তো কি ওষুধ আম্মা বলেন তো? সে আকসেরি জিকরাল মৌতে, বাড়ি যাও আর যাওয়ার পরে মরণকে স্মরণ করো, মরণকে স্মরণ করো, তাহলে তোমার দিল নরম হবে। আপনারা সবটি লোক শিশু গ্রামের বলছেন, তুমি বললা, আমি এবার স্মরণ করলাম, চোখ বন্ধ করলাম, 4 বার স্মরণ করলাম, মরণকে স্মরণ করলাম, মরণকে স্মরণ করলাম, মরণকে স্মরণ করলাম। কই যে দিল তো ওইরকম হয়ে আছে। এইরকম করে স্মরণ করলে হবে না, স্মরণ করতে হবে কেমন করে? কেমন করে? ভালো করে খেয়াল করুন। ঘরে শুয়ে আছেন, চোখটাকে খুলেন, উপর দিকে বাতাগুলোকে, মাচানগুলোকে দেখেন। যদি ঘরে কোঠা থাকে তো কোঠার দিকে তাকান, আর তাকিয়ে তাকে মনে মনে বলেন, এই কোঠার ঘরখানে কে শুতো আগে? 15 বছর আগে তো আমার বাপ। আমার বাপের নাম কি? ফজলুর রহমান হাজি। আমার বাপ এই ঘরখানাকে এই রকম করে রেখে দিয়ে চলে গেছে কবরে। আমি এখন ঘরের মালিক। এবার আপনি চোখটাকে খুলে খুলে বলেন, এই ঘরের কোঠা, তুই কয়দিন আমাকে ঘরের ভেতরে রাখবি আমি জানি না। আর 10 বছর পর আমি যখন মরে যাব, তখন আমাকে আমার বেটারা কবরে রেখে দিয়ে চলে আসবে। এ ঘরখানা কার হবে? তা আমার ছেলেদের হয়ে যাবে। একবার চিন্তা হলো একরকম, আর একবার কীরকম চিন্তা করবেন? আপনার বাপের মরার টাইমে কাছে ছিলেন বসে কি? যদি বলেন না ছিলাম না, আগামী দিনে একটা মরণ দেখবেন, তার গোড়াতে বসে বসে দেখবেন মরণ দেখতে গেলে দিল নরম হবে। কেমন? মরণের কালে মানুষ কেমন করে? তো বলছে, মরণের কালে ঘন ঘন নিঃশ্বাস উঠবে। মরণের কালে মানুষ বেশি ছটপট করবে। 2, মরণের কালে বারে বারে চোখ খুলবে আর উপর দিকে তাকাবে, আবার চোখটাকে বন্ধ করে নেবে। 3, মরণের কালে তার নিঃশ্বাসগুলো সমান্তরাল হয়ে আসবে না, যাবে না, একবার জোরে জোরে যাবে, একবার আস্তে আস্তে যাবে। 4, মরণের কালে একবার হাতগুলোকে এমনি করে টেনে নিজের দিকে টেনে নিয়ে আসবে, আর একবার লম্বা করে ছেড়ে দেবে। 5, মরণের কালে তার পাগুলো নিজে নিজে একবার করে জড়ো করে দেবে, আর একবার পাগুলোকে সে নিজে নিজেই লম্বা করে দেবে। 6, মরণের কালে জিভটা বেরিয়ে আসবে অনেক সময়ে, এটা হলো 7, মরণের যখন সময় আসবে মুখটা ফাঁক হয়ে যাবে, এটা হলো 8, মরণের কালে যদি ইশারা করে, এমনি এমনি করে ইশারা করে, মানে গলা শুকিয়ে উঠেছে, তার মানে এটা হলো 9। ওই টাইমে মানুষের গলাতে কি করে? 1 বিন্দু 2 বিন্দু শরবতের ফোঁটা দেয়, তাহলে কি হয়? গলাটা হয়তো নরম হয়, কিন্তু আসলে ওই মানুষটার গলায় কিছু যাবে না। এটা হলো মরণের লক্ষণ। মিনিটের ভেতরেই এই লোকটা বিদায় হয়ে যাবে। এমন দৃশ্যগুলো যদি নিজের চোখে আপনি দেখতে পান, তাহলে দৃশ্যটা দেখার পরে নিজের মনের উপরে এটাকে ফিট করে নেবেন। আল্লাহজি, মরার কালে কি আমারও এমন হাল হবে? আমারও কি শ্বাসগুলো ঘন ঘন হয়ে উঠবে? আমি কি একবার ডানে আর একবার বামে কট ঘুরবো? আমার হাতগুলো কি খিঁচে খিঁচে ধরবে? আমার পাগুলো কি জড়ো জড়ো হয়ে যাবে? আমার কি এইরকম হাল হবে নাকি? এ কথাগুলো যদি মগজে জাগে তাহলে দিলটা নরম হবে।
আর কি আর একবার বলেন কি ভাবতে হবে? চলে যাও কবরস্থানে, যেটা নতুন কবরস্থান হয়েছে এই গ্রামের, ওখানে দেখবেন একগুলো মাচান ঝকঝকে হয়ে আছে। এ কবরটা কত দিনের? তো বলছে 1 মাসের। আর একগুলো মাচানকে দেখতে পাবেন রুয়ে খেয়ে খেয়ে নিয়েছে। এটা কত দিনের কবর? এটা হলো 1 বছরের কবর। আপনার বাপের কবরের কাছে চলে যান, ওইটা 10-12টা কবরের বাদে দূরে একটা কবর পড়ে আছে, কবরের মাঝখানের মাটিটা নিচে ধসে পড়ে গেছে। আপনার এটা জানা আছে এটা আমার বাপের কবর। আপনি এবার মনে 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 কয়েকটা প্রশ্নকে জাগান। আহারে, এটা আমার বাপের কবর, আমার বাপের বুকের উপরে 1 মণ মাটি চেপে গেছে, আমি মাটিটিকে সরাতে পারছি না। আহারে, আমার বাপের ঘরখানাকে আমার বাড়িওয়ালি দিনে রাতে 2 বার করে ঝাড়ু লাগিয়ে দিয়েছে, আর আমার বাপের কবরে এত এত গাছ বেরিয়ে গেছে, আমার বাপের কবরটাকে দেখার কোনো লোক নাই। আহারে, এইরকম গরমের দিনে আমার বাপের ঘরের ভেতরে আমি একটা ফ্যান চালু করে দিয়েছিলাম, আমার বাপের কবরের ভেতরে ফ্যান চলে না, আলো জ্বলে না। কত যে কষ্টতে আছে আমার বাপ, আল্লাহ তুমি ভালো জানো। এই 10টা কথাকে যদি কবরের কাছে স্মরণ করা যায় তাহলে আপনার দিলটা নরম হবে। আম্মা আয়েশা বললেন, যাও বাড়ি গিয়ে মরণকে স্মরণ করো গা। টানা 4 মাস ধরে মহিলা মরণকে স্মরণ মরণকে স্মরণ মরণকে স্মরণ করে এবার ফিরে আসছে কার কাছে? আম্মা আয়েশার কাছে। এসে বলছেন, আম্মা জান, আপনার ওষুধে বড্ড কাজ করেছে। এখন যখনই কবরের কথা কেউ বলছে চোখে পানি নেমে চলে আসছে, যখনই হাসরের কথা কেউ বলছে তখন ভিতরটা দুরু দুরু করে কেঁপে উঠছে, যখন মরণের কথা কেউ বলছে তখন ভিতরটা লাড়ু সাড়ু হয়ে যাচ্ছে, জড়ো জড়ো হয়ে যাচ্ছে। আম্মা, আমার দিলটা কিন্তু নরম হয়ে গেছে। ও শিশোই গ্রামের লোক যতটি আছেন সামনে আর যতটি মা খালা আছেন সামনে, সব কটিকে বলছি রে, সর্বদা 24 ঘন্টায় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সিসি ক্যামেরার নজরদারিতে আছেন। আপনার 5টা মিনিট সিসি ক্যামেরার বাইরে যাবে না। সমস্ত কিছু ছবি আল্লাহ তাআলার ক্যামেরাতে তৈরি হয়ে যাচ্ছে আপনার। আপনি কাকে কি বললেন, আপনি কাকে কি করলেন, আপনি কাকে মারলেন, কাকে ঠকলেন, কোথায় গেলেন, কোথায় গেলেন না, কার সঙ্গে ফুসুর ফুসুর করলেন, মোবাইলে এমনি করে টিপতে টিপতে কার সঙ্গে বাজে ছবিগুলোকে পাঠিয়ে আপনি শেয়ার করলেন, কার সঙ্গে চ্যাটিং করলেন, কার সঙ্গে আজে বাজে কথা বললেন, কোন মেয়েটিকে তো আপনি প্রেম করলেন, কোন মেয়েটিকে আপনি লাভ লেটার লিখলেন। যত কিছু হচ্ছে, যত কিছু হচ্ছে, সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিনের ফারিস্তারা ক্যামেরা দিয়ে ক্যামেরা বন্দি করে নিচ্ছে এবং সব কিছু আপনার জীবনের 60 বছরের ঘটনাগুলোকে রিলের ভেতরে, চিপসের ভেতরে সবকে আঁটিয়ে নেওয়া হচ্ছে। 1 মিনিট আপনি বাদ দিতে পারবেন না, আপনার ক্ষমতা নাই। পড়া বেটা ছেলে আছেন সামনে? যদি একটা কোনো ভাই থাকেন আর বাংলা কোরআন মাজিদ যদি বাড়িতে থাকে, কালকে সূরা কাফ খুলবেন। কি বললাম? এ মা খালা, কেউ আছো কি পড়াশোনা করা? কালকে বাড়ি যাবে, যাওয়ার পরে সূরা কাফ খুলবে। সূরা কাফের ভেতরে একটা আয়াত পাওয়া যাবে, ওখানে কি লেখা আছে? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার মুখ থেকে যদি একটা তসবিহ বেরোয় সেটাই লিপিবদ্ধ করা হবে, ঠোঁটটা কতটা হিলেছিল তাও রেকর্ড করে নেওয়া হবে। তোমার মুখ দিয়ে যদি একটা গালি বের হয় কোনো একটা গরিব মেয়েকে, কোনো একটা গরিব ছেলেকে, তাও লিপিবদ্ধ করা হবে। তোমার খেতে যদি কোনো একটা ছাগল লেগে যায়, এখান থেকে তুমি জোর করে আওয়াজ দিয়ে বলছো, কোন হারামখোরের ছাগল এটা রে, এই বলে যদি মুখ থেকে কুবাক্য বেরিয়ে যায় সেটাকেও রেকর্ড করে নেওয়া হচ্ছে। কে রেকর্ড করছে? তো আল্লাহ রাব্বুল আলামিনের ফারিস্তারা রেকর্ড করে নিচ্ছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভেতরে বলছেন, কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনকিহি। প্রত্যেকটা মানুষের ঘাড়ের উপরে আমি বসিয়ে রেখেছি আমার নিয়ন্ত্রক ফারিস্তাকে, যারা ডান কাঁধে একজন এবং বাম কাঁধে একজন বসে আছে, তারা লিখতে আছে। আর তোমার উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া সব কিছুকেই তারা নিয়ন্ত্রণ করে নিচ্ছে ক্যামেরার মধ্যে। তুমি এক জারাও ছাড়া পাবে না। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? কোরআন যদি বিশ্বাস না করো তাহলে আমার কাছে আর কোনো যষ্টি মধু নাই যে আপনাকে খাইয়ে বিশ্বাস করাবো। হ্যাঁ, কেউ বিশ্বাস করতে পারলো না। কিয়ামতের দিন একটা লোক সহজে আসামি হবে, স্বীকার করবে না।
আপনাকে যদি আল্লাহ তাআলা আসামি বানিয়ে দেয় তা আপনি বলবেন না আমি আসামি নই, আমি এমন কাজ করিনি। তো একটা লোককে আসামি সাব্যস্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টা পথ অবলম্বন করবেন। কোনো একটা পরীক্ষাতে আপনাকে ফাঁসিয়ে দিয়ে আপনাকে অন্যায় ফাঁসাবেন না, আপনি ফেঁসে যাবেন, আসামি সাব্যস্ত হয়ে যাবে। কেমন করে? 4টাই পথ বলবো আজকে, না 2টা বলবো, না 1টা বলবো? আল্লাহ তুমি ভালো জানো, আমাকে বলতে হবে 1.5 ঘন্টা। আমি কি বলছি? 1টা পথ বলি। একটা পথ হলো এই, আপনাকে আল্লাহ তাআলা বলছেন, কে তুমি? আমার নাম ইজাবুল হক, বাড়ি কোথায়? শিশই। ও তুমি তো মুজরিম, তুমি তো আসামি, তোমাকে তো লাল ঘরে যেতে হবে। আপনি বলবেন পরবর্তীকার, আমার বাড়ির গোড়ায় জুমা মসজিদ ছিল, আমার গ্রামে 25টা মৌলবি ছিল, আমরা এরকম নাফরমানি কাজ করে আসিনি, তুমি আমাকে মুজরিম কেন বলতে গেলে? আমি তো মুজরিম নই, আসামি নই। আল্লাহ তাআলা বলছেন তুমি মুজরিম নও, এ কথাটা প্রমাণ কি তুমি দিতে পারবে? আর তুমি যে মুজরিম, তুমি যে আসামি, এটার আমি প্রমাণ দিতে পারবো। তোমাকে আমি পাপী সাব্যস্ত করে দেবো এখানে। ঠিক আছে, মানবে না? তুমি মানবে না, মানাচ্ছেন এবার আল্লাহ তাআলা। কোরআন কি বলছে? ইয়াউমা তুবলাস সারায়েরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে ডাকবেন, আর ডাকার পরে বলবেন, ফেরেশতারে এই ছেলেটার নাম ইজাবুল হক, এর বাড়ি হলো শিশই গ্রাম, এই ছেলেটার জীবনের সাংঘাতিক একটা পর্বকে আমার সামনে তুলে ধরো, ক্যামেরাটাকে চালু করে দাও, যাতে তার সিডি ক্যামেরাটাকে সে নিজেও দেখতে পায় এবং আমার ডানে বামে যতগুলো লোক আছে এরাও যেন দেখতে পায়। সাংঘাতিক বয়স কোনটা? সাংঘাতিক বয়স হলো 15 থেকে নিয়ে 25। এই বয়সের ভেতরে মানুষের যৌবনে আগুন লেগে থাকে, আর প্রত্যেকটা জুয়ান ছেলে ভাদর মাসের 4 পায়ের জানোয়ারের মতন হয়ে থাকে। যারা ভালো ঘরের ছেলে তারা বিয়ের ব্যবস্থা করে করে নিজের যৌবনের তাপকে কমায়, আর যারা ছেঁচড় ঘরের ছেলে যে এখনই বিয়ে করে এত ঝামেলা টানতে পারবো না, মাঠে মাঠে চড়াই করে যতদিন কাজ চলে তখন ওরা গলপ ধান্দা করে। তাহলে সাংঘাতিক বয়স কোনটা? 15 থেকে 25 বছর। আল্লাহ রাব্বুল আলামিন বলছে এর 25 বছর 24 বছর বয়সের একটা ক্যাসেট চালাও তো। কতদিন বয়স আপনার? যে 62 বছর। সবখানিকে বাদ দিয়ে আপনার 25 বছর বয়সের ক্যাসেট চালানো যাবে? আপনারা যদি বলেন না যাবে না, যদি বলেন যে না যাবে না, তাহলে যারা যারা বলছেন না যাবে না তার আগে বলছি আপনার বেটার মোবাইলে 1000টা গান লোড করা আছে। জি, 1000টা গান লোড করা আছে, গানের নম্বর দেওয়া আছে। যদি বলে 35 নম্বর গান শুনবো, মোবাইলটাকে অন করার পরে 3 আর 5কে টিপে যেমনি ক্লিক করবে 35 নম্বর গান বাজবে, ডাহিন বাইরটা বাজবে না। বিশ্বাস করেন না? করেন না? 3টা জুয়ান গালা বল না, হ্যাঁ বিশ্বাস করিস না? যে করি, হ্যাঁ করি। আমার এই যে বয়ানগুলো রেকর্ড হয়ে যাচ্ছে আর সারা পৃথিবীতে চলে যাচ্ছে, কিছুক্ষণ পরে এরা সেভ করে নিবে। সেভ করে নেওয়ার পরে যদি বলে 9টা 50 মিনিটে যেটা ভাষণ ছিল এইটুকুকে বের করো তো, 1 সেকেন্ড লাগবে না, ওটাকেই বের করে দেবে। যদি আপনি বলেন যে ভারতবর্ষের সিনেমা কত তৈরি হয়েছে, তো কাছাকাছি 54,000 সিনেমা ভারতবর্ষের মাটিতে তৈরি হয়েছে। আর এক একটা সিনেমাতে 5টা করে গান আছে, তাহলে 5টা করে যদি গান থাকে তো কত লাখ গান হলো আন্দাজ করেন। এত গানের ভিতর থেকে আপনি শুনবেন কোনটা? তো যেই গানটা আপনি শুনতে চাইবেন সেই গানটাকে যদি কোদল দিয়া কপিয়া খুঁড়েন তো 8 দিন পরে বাপ বেটা খুঁজে পাবেন না। আর যদি মোবাইলকে খালি এমনি করে টিপে দেয়া গুগল বাবাকে বলা যায়, এমনি করে গুগলকে খালি চালু করে দিয়ে যদি বলা যায় গড়ে গড়ে মুখ লেপে কালা কালা চশমা, যেমনি বলে দিবেন 1000 গানের মধ্য থেকে ছেঁটে বের করে দিয়ে আপনার স্ক্রিনে শুরু হয়ে গেল ধুমধড়াক্কা, গড়ে গড়ে মুখ লেপে কারা কারা চশমা, কারা কারা চশমা, কারা কারা চশমা। কি আবিষ্কার করেছে? বলো মানুষ। একটা চিপসের দাম কত? 1600 টাকা। এই চিপসটাতে কতটি রেকর্ড করবে? তো একটানা 16 ঘন্টা।
যাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘাড়ে যে ফেরেশতাকে রেখেছেন তাকে চিপস কত বড় দিয়ে পাঠিয়েছেন, যে চিপসটা 62 বছর ধরে রেকর্ড করবে। আপনাকে অসম্ভব লাগছে, যদি বলে অসম্ভব লাগছে তাহলে যান মাড়গাড়াতে ডুব দিয়ে আসেন। আপনার মগজকে ধোলাই না করতে গেলে আপনি এই কথাগুলোকে বিশ্বাস করবেন না যে হ্যাঁ আল্লাহর ফেরেশতার কাছে চিপস আছে আর এই চিপসটাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা চালিয়ে দিতে পারবেন। কি বলছে কোরআন? ইয়াউমা তুবলা সারায়ের, তোমার 24 বছরের ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন হাজার মানুষের সামনে এলসিডি জুড়ে দিয়ে যখন চালু করে দেবে, তখন দেখা যাচ্ছে কি আপনি কে? তো আমজাদ মুন্নার বেটা, নামটা কি? রবিউল ইসলাম। কোথায় বসে আছেন? তো বাড়ির পিছন দিকে কদম গাছের তলায় একটু ঝাড়ি ঝুড়ি আছে, একলাই বসে আছেন। একবার ডানে দেখছেন, একবার বামে দেখছেন, একবার ডানে দেখছেন, বামে দেখছেন, কিছুই বোঝা যাচ্ছে না। আল্লাহ তাআলা বলবেন এই ছেলেটাকে যে ঝাড়ির গোড়ায় বসে আছে কদমের গাছ তলায়, এমনি করে দেখে বলবে এটা তো হামিজি। আল্লাহ ঠিক আছে, হামিজি তো থাম। এই করতে করতে 2 মিনিটের মাথায় দেখা যাচ্ছে একটা হলুদ ওড়নি গায়ে দিয়ে দূর থেকে একটা মেয়ে ছেলে চলে আসছে, 1 পা 2 পা করে। যখন ক্যামেরাতে ওটা ধরা পড়লো আর এর দিকে 1 পা 2 পা করে চলে আসছে, তখন ওর ভিতরটা এবার হাওড়া থেকে হুগলি আর কলকাতাতে শিয়ালদা করতে আছে কি এই যে বেটি ছেলেটা এলো, আমার তো মনে পড়ে গেছে এটা উমুকের বেটি কদবানু, আমার গোড়াতে এসে বসবে। আর এই ছবি তো যেভাবে উঠতে শুরু করেছে আমার বারাত মেরেই ছেড়ে দেবে। 2 পা 3 পা করে আস্তে আস্তে মেয়েটা আপনার গোড়ায় বসে গেল। আর যেমনি এলো তখন তাড়াতাড়ি করে আপনি বলছেন এত দেরি করে এলে তুমি জি। এ কথাটা বলার পরে তুমি ওর ঘাড়ে হাত তুলে দিলা। ওর ঘাড়ে হাত তুলে দেওয়ার পরে ওর মফস্বল অঙ্গে তুমি হাত দিয়ে দিলা। দেওয়ার পরে তুমি রঙ্গরস করলা, তারপরে প্র্যাকটিক্যাল করলা জমিনে পড়ে পড়ে। কেন যে তখন ছিল রাতের বেলায়, কেউ তোমাকে দেখেনি। আল্লাহর ক্যামেরাতে সিডি হয়ে গেল। রব্বুল আলামিন হাজার মানুষের সামনে তোমার নাঙ্গা ছবি, তোমার একটা নারীর গায়ে হাত দেওয়া এবং তার শরীরে হাত দেওয়া সব ছবিগুলো যখন তুলে ধরলেন, তখন চিৎকার করবে গরুর মতো করে, আল্লাহ বন্ধ করে দাও, আল্লাহ বন্ধ করে দাও। রব্বুল আলামিন বলছেন ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, তোর বাবাও পারবে না এই ক্যামেরা বন্ধ করতে, তোর 14 গোষ্ঠীও পারবে না এই এলসিডি কে বন্ধ করতে। আমি যতক্ষণ চালাবো ততক্ষণ চলবে রে বান্দা। যখন আপনার কুকীর্তিগুলো হাজার মানুষের সামনে খুলে দেওয়া যাবে, সেদিন আপনাকে জিজ্ঞেস করবে আল্লাহ তাআলা, বল রে মুজিবুর রহমান তুমি আসামি না আসামি নও? তখন বললে জি ভুল হয়ে গেছে আল্লাহ। আজ ভুল করেছ, আজ স্বীকার করছো যে ভুল হয়েছে। তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সিসি ক্যামেরাতে আছেন না নেই? এ কথাটা এর পরে যদি বলেন যে না আমি আল্লাহর সিসি ক্যামেরাতে নেই, তাহলে পরে আপনি ষাঁড় যাহা ইচ্ছা তাহাই করে বেড়ান। ষাঁড়কে কোনোদিন কোনো লোক নিষেধ করে না হিন্দু ধর্মে। চাই বাদামের জমিতে বাদামের গাছ খাক, ভুট্টার জমিতে ঢুকে গিয়ে ভুট্টার গাছ খাক, ওরা কেউ মানা করে না। কেন যে ষাঁড় যদি জমিনে খায় তাহলে বরকত হয়। যান আপনি ষাঁড়ামি করেন গা। আর যদি বলেন আল্লাহর সিসি ক্যামেরাতে আছি, তাহলে এইবার মনে মনে বলবেন কি এখন কটা বাজছে? বলছে 5টা বাজতে 5 মিনিট দেরি। আছেন কোথায়? বালিয়াপাড়া স্ট্যান্ডে। হঠাৎ পূর্ব দিকের মসজিদে আওয়াজ পড়ে গেল হাইয়া আলাল ফালাহ। যেমনি আজান পড়লো, আজান শুনে নিলেন, ধাওট থেকে উঠলেন না, ওখানে ধাওটে পাছার লেগে থেকেই গেল। তাহলে আপনি আবার নিজের মনকে বলেন এই বেহুদা, আল্লাহ রাব্বুল আলামিনের সিসি ক্যামেরায় ধরা পড়লো। এখন বাজছে কটা? 5টা বাজতে 5 মিনিট দেরি। আজান পড়লো, সিসি ক্যামেরাতে সাউন্ডে ধরা পড়েছে। তুমি উঠোনি এইখান থেকে, এ দৃশ্য কিন্তু কিয়ামতের দিন দেখতে পাবে। তুমি উঠলে না কেন? এইরকম করে যতগুলো পাপ দুনিয়াতে আছে আর মানুষ করে, সমস্ত পাপ আপনার ওখানে লিপিবদ্ধ। আর যত নেকি, যত ভালো কাজ আপনি করেছেন সব লিপিবদ্ধ হচ্ছে কোথায়? তো সেই সিসি ক্যামেরায়। তাহলে আপনার কি ভয় নেই? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন আর আল্লাহর ফেরেশতারা আমার কথাগুলোকে সব সময় রেকর্ড করতে আছেন। এই কথাটা যদি জানার থাকে আপনার, তো তারপরে কোন হায়াতে আপনি একটা মদের ভাট্টিতে গিয়ে 20 টাকা 30 টাকা বাড়িয়ে 1 গিলাস মদ হাতে করে এমনি করে মুখে করতে যাচ্ছেন? আপনি দেখতে পাচ্ছেন না যে এই গিলাস তোলাটা আল্লাহ রাব্বুল আলামিনের সিসি ক্যামেরায় ধরা পড়ছে? জানতে পাচ্ছেন না? তারপরে কেন পাপ হবে? মিনার হতে ফাঁসিছে আজান, হাইয়া আলাল ফালাহ, লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা।
আওয়ারা মনের হিসেব করো কোষে, পায়েতে লাগাও রসা, হায় রে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। জানে ভয় নাই গো আজকালকার জমানার ছেলেদেরও আর মেয়েদেরও। আপনারা আমাকে একটু মাপ দিয়ে দিয়েন তো, একটা কথা বলছি। কি কথা? খেয়াল করে শোনেন, খেয়াল করে শোনেন কথাটাকে। দুনিয়াকে যদি বরবাদ করে এখনকার জমানায়, তো বরবাদ করছে দুই শ্রেণী। মেয়েদের ভেতরে যারা অবিবাহিতা যুবতী তারা, আর ছেলেদের ভেতরে যারা বিবাহিত এবং অবিবাহিত যুবক তারা। এই দুটি সমাজের লোক আল্লাহর কিয়ামতকে দড়ি ধরে টেনে কাছিয়ে নিয়ে চলে এলো। এরা কিয়ামতকে তাড়াতাড়ি ঘটিয়ে দিবে এমন আচরণে এরা বেপরোয়া হয়ে উঠেছে। ওয়াজ মানে না, নসিহত মানে না, কোনো আলেমের বক্তৃতাকে মানে না, কানে পেতে শুনে নিচ্ছে। আর সকালবেলা দেখবেন তো ওই কুকুরের লেজ বাঁকা হয়েই আছে, না ছেলেই মানছে না মেয়েই মানছে, কেউ মানে না, কেউ মানে না। কি করে ওয়াজ করি আর কেন বা ওয়াজ করি? জাকির হোসেন বিষ্টপুরের প্রাক্তন মেম্বার জাকির হোসেন বিষ্টপুরে বাড়ি, পঞ্চায়েত সমিতির মেম্বার। কতটি আছে? 5100 টাকা। 5100 টাকা। ওর জামাইয়ের জন্য অসুখ আছে নাকি? অসুখ আছে নাকি? দোয়া চেয়েছে। আচ্ছা দোয়া চেয়েছে। মারা গেছে? মারা গেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু, আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'রিযু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো আমার ঘড়িটা টাপাইছে বেশি নাকি দেখেন তো, 10টা 20 হতে চললো, তার মানে আর 10 মিনিট আছে না? হ্যাঁ, মোল্লার আরেকটু ওয়াজ শুনবো, হারা এখনি কাজ থেকে সারনো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দু চারটা কথা আর বলি তো। আর সব মাশাআল্লাহ সব। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। তো একটু খালি একবার ওই ইশারা করবেন। হ্যাঁ হ্যাঁ ভাই, খালি একদিক দেখিয়েন না, আর একটা দিক দেখিয়েন। যখন একটা হানিফা বিবি 500 টাকা, 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মেয়ে ছেলে পিলাকে জীবনে কোনোদিন আগে আইসো বুবু বলে কোনো মেয়েকে আগাইতে পারিনি, ওর জ্বর কোনোদিন খুলে না। তো কাজে পিছনে যেগুলা বেটি ছেলে আসো বুবুরা, তোমরা ঘাড়ে লাত্তার দিয়ে যেমন করে পারো আগে চলে এসো। ওরাকে উঠা যাবে না, ওরা জীবনে জায়গা দেয়নি, আজও দিবে না। তোমরা আগিয়ে আগিয়ে চলে এসো, এসে ডিঙিয়ে ডিঙিয়ে এসে ফাঁকা জায়গা দেখে বসে যাও। এছাড়া কোনো উপায় নাই, খালাগে আর কিছু করতে পারবো না। হ্যাঁ, তো ভাই বলছিলাম কথাটা, একবারে নিজেকে স্বার্থপর বানায়েন না। এই যে চাদর গেছিল, তো চাদরে যতটুকু করে পারলেন দিয়ে দিলেন, আর দিয়ে দায় সেরে নিন, এটা করিয়েন না। জানাজার জন্য নমাজের একটা জায়গা কেনা হবে, তো জায়গাটা এখনকার এলাকাতে যা জমির দাম, তাতে 5-6 লাখ টাকার নিচে তো পাওয়া যাবে না 1 বিঘা জমি। তো টাকাটাতে আপনাকে তো শরিকদারি গ্রহণ করতে হবে। এই জন্য আপনার কাছে দাবি থাকছে, আমি আর কিছুক্ষণ পরে আপনার কাছে হাত পাতবো, আপনি দয়া করে একটু মন খুলে দিয়েন। আর দুটা কথা, কে? নওশাদ আলী, জমশেদ আলী বাবা মায়ের নামে 1000 টাকা। আলহামদুলিল্লাহ। তো যখন নিতে শুরু করব তখন করব, 5-7টা মিনিট আর আপনাদেরকে 2-4টা কথা বলে নিই। তাহলে দিলটাকে নরম করতে গেলে আপনার সমস্যার সমাধান হলো বা হবে ইনশাআল্লাহ। আর দিল যদি জাল্লাদের মতো হয়ে থাকে তাহলে কিন্তু কাজ হবে না। এবার প্রথম কথাটা কি বলেছিলাম, যে আপনি সিসি ক্যামেরাতে আছেন, এটা আপনার অন্তরে জাগিয়ে রাখেন সদা সর্বদা। তারপরে আর একটা কি উপায় বললাম, যে আপনি মরণকে সবসময় স্মরণ করবেন, তাহলে আপনার অন্তরে জাগ্রত হয়ে থাকবে কি? তাকওয়া এবং আল্লাহর ভীতি। তাহলে আপনার ঈমান নড়বড়ে হবে না। এবার আপনাকে একটা কথা বলছি, দাদারা আমার, ভাইরা আমার, ভালো করে বুঝুন কথাটা। জান্নাত এবং জাহান্নাম দুটো প্রাণীর জন্য তৈরি করা হয়েছে। 3rd এখানে কেউ যাবে না, কেউ যাবে না। দুটো প্রাণী কে? জিন এবং ইনসান। এছাড়া আর কাউকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতও দেবেন না, জাহান্নামেও দেবেন না। অথচ আপনাকে আজকে টাইম নাই বলে, না হলে আমি প্রমাণ করতাম যে এইখানে গাছ,
তসবিহ বয়ান করছে। তো তসবিহ বয়ান করা গাছ মরার পরে কেন জান্নাতে যাবে না? পিপিলিকা তসবিহ বয়ান করছে, তাহলে ওই পিপিলিকাগুলো মরার পরে কেন জান্নাতে যাবে না? ব্যাং যতবার গ্যাকর গ্যাকর করে ডাকে, হাদিসে আছে নাকি কোহা তসবিহুন, ওরা তসবিহ বয়ান করে আল্লাহর, যতবার গ্যাকর গ্যাকর ডাকে, তাহলে ওরা কেন মরার পরে জান্নাতে যাবে না? এক কথায় জান্নাতের জন্য তৈরি করা হয়েছে জিন এবং ইনসানকে, আর জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে কাকে? তো জিন এবং ইনসানকে। আপনার নামে যদি দুটো জিনিস থাকে তো কোনটা আছে আমি কি জানি, আপনি কি জানেন? তবে কেন আপনি সংযমী হবেন না? যাদের নামে জান্নাত নাই, যাদের নামে জাহান্নাম তৈরি করা নাই, তারা কেন সংযমী? তারা কোনো ভয়ে কাতর? কোথায়? আমি ফরিস্তাদের কথা বলবো। হযরত জিবরিল সমগ্র ফরিস্তা কুলের নেতা, তিনি এমনই বুজুর্গ এবং এত সম্ভ্রান্ত ফরিস্তা, আদম থেকে শুরু করে শেষ নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীর কাছে ওহী নিয়ে এসেছেন। তিনি এমনই সম্ভ্রান্ত আল্লাহর ফরিস্তা। আসমানের প্রথম সিদ্ধান্ত আল্লাহর। কে জানতে পারে সর্বপ্রথম? জিবরিল। কে জানতে পারে? জিবরিল জানতে পারে। আল্লাহ তাআলা জিবরিলকে সব খবর দেন, সেই খবরটা দুনিয়াতে আসে। এমন বুজুর্গ আর এমন সম্ভ্রান্ত ফেরেশতা, এর নামে তো জান্নাতও নাই, এদের নামে তো জাহান্নামও নেই, তার কথা শুনবেন? রাসূলুল্লাহ বলছেন, উরিতো লাইলাতাল্লাতি উসরিয়া বি জিবরিলা কাল হিল সিলবালি। আমাকে যেদিন আসমানের সফরে নিয়ে যাওয়া হয়েছিল, সেই দিন 7 আসমানের উপরে, যেটা সিদরাতুল মুনতাহা, যেখানে জিবরিলের শেষ স্থান, ওর আগে জিবরিল যেতে পারে না, ওর আগে আছে আল্লাহর দরবার। সেই সিদরাতুল মুনতাহার কাছে এক জায়গাতে আমি দেখছি একটা ঘরের কোণে এক জায়গায় জড়ো সড়ো হয়ে, যাকে দেশওয়ালি বাংলাতে আমরা বলি লাড়ু সাড়ু হয়ে, ছোট্ট হয়ে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। কেমন হয়ে বসে আছেন? নবীজি বলছেন, কাল হিলসিল বালি, আংনাতে যেমন শতরঞ্জি থাকে, ছাগল পেশাব করে দেয়, লিধি ছেড়ে দেয়, বাচ্চা কাচ্চাতে জুতা নিয়ে চলাফেরা করে, তাতে দাগ লাগিয়ে দেয়, গান্দা করে দেয়, এমন একখানা শতরঞ্জিকে যদি আপনি তা না করেন, একটা মাথা ধরে যদি টেনে নিয়ে এক জায়গায় জড়ো করে রেখে দেন, তো যেমন ওই শতরঞ্জিখানা এইরকম একটা উঁচা হয়ে জড়ো হয়ে থাকে, ওই রকম একখানা পুরাতন শতরঞ্জির মতন জড়ো সড়ো হয়ে বসে আছেন কে? তো আমার ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম। আমি বলছি, জিবরিল তুমি? বলছি, জি আমি। তো তুমি এমন জড়ো সড়ো হয়ে, এত কাচুকুচু হয়ে, এইরকম ভীতু হয়ে কেন বসে আছো? তোমার ভেতরে এত আতঙ্ক কেন দেখতে পাচ্ছি? তুমি এমন ভয়ে কাতর কেন হয়ে আছো, বলো তো আমাকে। জিবরিল বলছেন, হে নবী, আমি আজ থেকে নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আপনি পর্যন্ত যতগুলো পয়গম্বর এসেছেন, সবারই কাছে আমি মেসেজ নিয়ে গেছি, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পৌঁছে দিয়েছি। এবার আল্লাহর দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো জায়গায় আমার দ্বারাই গাফেলতি হয়ে থাকে, যদি কোনো জায়গায় আমার দ্বারাই বেয়াদবি হয়ে থাকে, ভুল হয়ে থাকে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার কাছে হিসাব চেয়ে বসেন, তাহলে জিবরিলের মতো ফেরেশতাটা হিসাব দিতে পারবে না। যদি চেয়ে বসেন তো আমার কি দুর্গতি হবে। এই জন্য কাতর হয়ে বসে আছি, হে নবী, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমার হেফাজত করো, আল্লাহ তুমি আমাকে ধরপাকড় করিও না। আল্লাহু আকবার। ফেরেশতা আল্লাহর ভয়ে কাতর হয়ে জড়ো সড়ো হয়ে বসে আছে, আর আপনি আল্লাহর ভয় আপনার ভেতরে নেই, আপনি মাথা উঁচা করে একদম গরম মেজাজে আপনি চলে বেড়াচ্ছেন, ডন কেয়ার, আপনাকে কোনো চিন্তা নেই। এটা কেন? পাহাড়, নদী, গাছগাছালি
মরুসাগর পাকপাখালি সব গাহে তার গান, শুধু গাহে না জিনপুরি ইনসান রে, শুধু গাহে না জিনপুরি ইনসান। ফুলের মধু এত যে মিষ্টি, কে করেছে এসব সৃষ্টি? ফুলের মধু এত যে মিষ্টি, কে করেছে এসব সৃষ্টি? বলো তো কাহার দান? শুধু গাহে না জিনপুরি ইনসান রে, শুধু গাহে না জিনপুরি ইনসান। সবাই দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকারে ব্যস্ত থাকে, আল্লাহকে বলে ভয় করে, কিন্তু বনি আদম এমনই নাফরমানেরা যে এরা দিন যায় রাত যায়, বয়স যায় মাস যায় বছর যায়, কিন্তু এরা আল্লাহকে বলে চিন্তা করে না, অন্তরে খৌফ তৈরি করে না, এরা অন্তরে ভয় ভীতি তৈরি করে না, যার কারণে হারাম কাজ করার পরেও ডন্ট কেয়ার হয়ে চলে, অন্যায় কাজ করার পরেও তাদের মনের ভেতরে অনুশোচনা দেখতে পাওয়া যায় না। ভাইরে আমার, এখনো টাইম আছে নিজেকে খাকসার বানাবার, একটু দয়া করে খাকসার হয়ে যান। একদিন আল্লাহ পাকের রাসূল জিবরিলকে জিজ্ঞেস করে বলছেন, জিবরিল একটা কথা জিজ্ঞেস করব, উত্তরটা তোমার কাছ থেকে জানতে চাই। কি উত্তর? বলছে আমি আসমানের সফরে যতবার করে এলাম। কে বলছেন? নবীজি। আমি যতবার আসমানের সফরে এলাম ততবারই মিকাইলের সাথে দেখা হলো। মিকাইল কি কাজ করে? পানি বর্ষণ করে। মিকাইল ফেরেশতার কাজ কি? পানি বর্ষণ করা। তো মিকাইলের সাথে যতবার দেখা হলো ততবারই মিকাইলকে দেখছি মুখ ভারী করে বসে আছে, ওর মুখে এক কিঞ্চিত পরিমাণে হাসি আনন্দ দেখতে পাওয়া যায় না। মিকাইল হাসে না কেন? মিকাইল মুখটাকে আনন্দিত মুখে চেহারাতে তাকাই না কেন? সে গমগিন কেন হয়ে থাকে, ভারী কেন হয়ে থাকে? জবাব জানা আছে? কারণটা জানা আছে কি? বলতে পারবেন? হযরত জিবরিল জবাব দিয়ে বলছেন, মা জাহেকা মিকাইল মুনজু খোলেকাতিন নার। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে তৈরি করেছেন, জাহান্নামের আগুনকে বনি আদমকে সাজা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে, তারপরে আমরা ফারিস্তাদের দল দেখে এসেছি আল্লাহর জাহান্নামকে। আমিও দেখেছি, মিকাইলও দেখেছে, ইসরাফিলও দেখেছে, আজরাইলও দেখেছে, মালাকুল মউত দেখেছে, অন্যান্য সব ফেরেশতারাই দেখেছে। কিন্তু যেদিন থেকে আল্লাহর জাহান্নামকে দেখতে পেয়েছে মিকাইল, সেদিন থেকে তার মনের ভেতরে এতটাই আতঙ্ক ঢুকে গেছে, আল্লাহরে এত কঠিন জাহান্নাম, এত কঠিন জাহান্নাম, এতে কে পুড়বে? তো তোমার বান্দারা, যারা লম্বা হবে কত? তো মাত্র 3.5 হাত, যারা 5 ফিট 5.5 ফিট লম্বা, এই মানুষগুলোকে পুড়াবার জন্য আল্লাহ তুমি এত ভয়ঙ্কর জাহান্নামের আগুন তৈরি করেছো। এই কথাটা তার মগজে বসে গেছে, তার অন্তরে বসে গেছে। তখন থেকে মিকাইল আর হাসতে পারে না, হাসা যায় না, হাসা সম্ভব হয় না। যখনই হাসতে যায় আগুন বলে তার মনে পড়ে যায়, যখনই হাসার ইচ্ছা জাগে তখন জাহান্নামের আগুন নকশায় উঠে যায় মগজে। তার জন্য জীবনে কোনোদিন হাসে না, হাসে না, হাসে না। জাহান্নামে যাবে, মিকাইল জাহান্নামে যাবে, ওয়ালা ইয়াযুবিল্লাহ। এদের জন্য জাহান্নাম নয়, এদের জন্য জান্নাত নয়, অথচ তারা জাহান্নামকে দেখে আর দেখে কতটা ভয়ঙ্কর অবস্থা তাদের ভেতরে সৃষ্টি হচ্ছে যে হাসতে পারে না। আর আপনি নির্ভয়ে চলছেন, কোনো শরীয়তের আইনকে মানামানির খোঁজ খবর নাই, পায়ে দোলে বেড়াচ্ছেন, তারপরে কোনো চিন্তা নেই। ভাই একটা হাদিস বলি আর আমার ঘড়িতে 10:30 বেজে যাবে, তারপরে আমি অন্য কাজে নেমে যাব, আর তারপরে আপনারা আর অন্য কোনো কথা বলবেন না। আজকে পরবর্তী বক্তা যিনি, উনি হয়তো হাজির আছেন, উনার বয়ানগুলো আপনারা শুনবেন। রাসূলুল্লাহ একদিন বলছেন, আজব কথা, আজব কথা, আজব কথা, আপনাদের শুনতেও বড় আজব লাগবে। কি বলছেন রাসূল? আত্তাতিস সামাউ ওয়া হাক্কুন লাহা আন তায়াত্তা। রে আমার সাথীরা, সাহাবীরা, তোমরা শোনো রে, আমি গতকালকে জান্নাত আসমানের সফরে গেলাম। আসমানের সফরে যদি যাচ্ছি তো কি হচ্ছে, আসমানটা মচমচ মচমচ করে আওয়াজ করছে, আসমান আওয়াজ করছে কচকচ কচকচ করে, মচমচ মচমচ করে। এটা কখন আওয়াজ করে? কোনো গাড়িতে যদি 8 কুইন্টাল বোঝ সামলাতে পারে, আর আপনি যদি 10 কুইন্টাল বোঝা দিয়ে দেন তো তার ধুরিগুলো কচমচ কচমচ আওয়াজ করবে। লোড বেশি পড়ে গেলে কচকচ করে আওয়াজ বেরিয়ে আসবে। আসমান মচমচ করে আওয়াজ করছে কেন কেন কেন? রাসূলুল্লাহ বলছেন উচিত কাজ হলো যে আসমান মচমচটাই করবে। কেন করবে? তো নবীজি বলছেন মামিন বোকাতিন
ইল্লা ফিহা জাবহাতুন সাজেদাতুন লিল্লাহি। আল্লাহ রাব্বুল আলামিনের আসমানে আমি যখন গেলাম আর যাওয়ার পরে জিবরিল আমিনের সাথে ডান দিকে আমি তাকালাম, বাম দিকে আমি তাকালাম, পূর্ব দিকে তাকালাম, পশ্চিম দিকে তাকালাম, যত দূর নজর যায়, যত দূর দক্ষিণে নজর যায়, আমার চোখ যত দূর পর্যন্ত যাচ্ছে তত দূর পর্যন্ত দেখতে পাচ্ছি কোনো এক জায়গায় আসমানের 4 আঙুল ফাঁকা নাই, 6 ইঞ্চি জায়গা ফাঁকা নাই, পা রাখতে পাওয়া যাবে এমন খালি জায়গা খুঁজে পাওয়া যায় না, বরং সব জায়গায় সব জায়গায় সব জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর ফেরেশতারা নিজের কপালখানাকে আসমানের জমিনে ফেলে দিয়েছে, আর দেওয়ার পরে সিজদায় পড়ে পড়ে রব্বুল আলামিনকে ডেকেই যাচ্ছে, ডেকেই যাচ্ছে, ডেকেই যাচ্ছে। একটু জায়গা পাওয়া যায় না যে ওখানে পাটাকে রেখে দাঁড়ানো যায়। এত ফেরেশতা, সবাই জিকিরে ব্যস্ত, সবাই সেজদা দিতে এসেছে, আর এদের কারণে আসমানের লোড বেড়ে গেছে। আর আসমানের লোড বেড়ে গেছে তখন আসমান কচকচ কচকচ করে আওয়াজ করছে। আর রাসূল বলছেন আওয়াজ করবে না, এতগুলো ফেরেশতা আসমানের উপরে চেপে বসে আছে, এমনি আওয়াজ বেরিয়ে আসছে। আমি এদিকে যাই না, আমি যাচ্ছি ওইদিকে। ওরা কেন সেজদায় পড়ে আছে গো? এতদিন ধরে সেজদা করেই যাচ্ছে, করেই যাচ্ছে। শেষের বেলায় একটাই প্রশ্ন, এত লম্বা সেজদা দেওয়ার পর কিয়ামতের দিন তারা কি আল্লাহর কাছে দাবি করবে, আল্লাহ আমাদেরকে জান্নাত দাও? ওদের দাবি করার হক নেই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জান্নাত তৈরি করেছি জিন ইনসানের জন্য, আমি জাহান্নাম তৈরি করেছি জিন ইনসানের জন্য। তাহলে জিন ইনসানকে বাদ দিয়ে পৃথিবীর কোনো মাখলুক আল্লাহর জান্নাতের মুখ দেখতে পাবে না। আর আপনি আর আমি আজ পর্যন্ত গাফেল হয়ে পড়ে আছি। আপনাকে ওয়াজ করে সোজা করা যায় না, আপনাকে বই পড়িয়ে সোজা করা যায় না, আপনাকে নসিহত করে সৎ পথে আনতে পারা যাচ্ছে না। এত ওয়াজ, এত ওয়াজ, এত ওয়াজ, সব চলে যাচ্ছে কচুর পাতের পানির মতো হয়ে। কণ্ঠ আমার ক্ষীণ হয়ে এলো, কণ্ঠ আমার ক্ষীণ হয়ে এলো, অবাস হইল পা, শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। ধর্মের গলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে, কোরআন হাদিস কাফনে মুড়িয়া, কমিন হাসিছে সুখে রে, কমিন হাসিছে সুখে। দানবের রূপ ধরেছে মানব, কোনো লজ্জা হইল না, শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। জায়গা ছাড়িয়েন না, নিজের জায়গাতে বসে থাকেন। কেন যে আমি সময় বেশি নেব না, এই কয়েক মিনিটের মাথায় এই টাকাগুলো কয়েকটা নিচ্ছি, আর নেওয়ার পর আমি চলে যাব। আর আপনি জায়গাটাকে ছেড়ে দিয়ে আবার বিভ্রান্তিতে পড়বেন, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। জায়গাটাকে ধরে রাখেন, উঠে যাবেন না। দিবেন তো উঠবেন, আর না দিবেন তো নিজের জায়গাতে বসে থাকেন। কে এটা দিয়েছেন? বেলাল মুলি সাহেব ইন্তেকাল করেন, তার স্ত্রী। বেলাল মুলি সাহেব ইন্তেকাল করেছেন, তার স্ত্রী দিয়েছে 1000